বিশেষ করে হায়েজের যে বিধানটা সেটা হচ্ছে যে একজন মহিলা যখন সাবালিকা হয় তারপর থেকেই বিশেষ করে যেই দিন থেকে তার ওই যে মাসিক যে ঋতুস্রাব আমরা যেটাকে বলি বা অনেকে হায়েজ বলে অথবা অন্য যে কোনো যাই বলেন না কেন, অর্থাৎ মহিলাদের যে শরীর খারাপ হয় এক্ষেত্রে মানে সে কতদিন এটার সীমা নির্ধারণ করবে এটা নিয়ে অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে একজন মহিলা কতদিন, অনেকে বলেন 7 দিন, অনেকে বলেন 5 দিন, আবার কেউ এর চেয়ে বেশিও বলেন। তো আসলে এর বিধান নির্দিষ্ট কোরআন অথবা হাদিসে এর নির্দিষ্ট কোনো সীমারেখা নেই, বরং নির্দিষ্ট সীমা হচ্ছে যেদিন থেকে তার হায়াজ শুরু হবে বা যখন থেকে শুরু হবে এরপর থেকে যখন পর্যন্ত এই হায়াজের উপর এসে থাকবে, মানে সে যতক্ষণ এটা তার মধ্যে থাকবে এই ততক্ষণ পর্যন্ত এই বিধান তার উপরে বর্তাবে। মানে এই অবস্থায় সে সলাত আদায় করতে পারবে না, সিয়ামও পালন করতে পারবে না এই অবস্থাতে, ঠিক আছে। এখন এই অবস্থাতে এখানে আমাদের একটা ভুল আছে, আমাদের অনেক মা বোনেরা এখানে ফেসে যাবেন। সেটা হচ্ছে ধরেন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, ধরুন আজকে ফজরের পর অথবা আজকে জোহরের আগে দিয়ে আপনি ধরেন জোহরের সময় হয়ে গেছে, জোহরের সময় হয় কয়টার দিকে, 11টা, 11:30 কিংবা 12টার ভিতরে জোহরের সময়টা হয়ে যায় আলহামদুলিল্লাহ। আজান দেয় কয়টার দিকে? আজান হয় কিন্তু আমাদের মসজিদগুলোতে 1টার দিকে, ঠিক না? যদিও জুমার দিন আগে হয়ে যায়, মনে হচ্ছে যেন জুমার দিন সূর্য আরেকটা, এটা ভুল করে। মূলত আজানের সময় হলে আজান দিয়ে দেওয়া উচিত, যদিও আমাদের সমাজে এটা প্রচলিত নেই, মানে বাংলাদেশে এটা প্রচলিত নেই বললেই চলে। হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছু কিছু এলাকা থেকে কিছু কিছু মসজিদে আলহামদুলিল্লাহ ওয়াক্ত অনুযায়ী তারা আজান দিয়ে দেন। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ধরুন 12টার সময় ধরেন আপনার শরীর খারাপ হয়েছে, না সরি 1টার সময় শরীর খারাপ হয়েছে, কিন্তু আজানের 5 মিনিট আগে হতে পারে, কিন্তু আপনি জানলেন যে সলাতের টাইম হয়েছে কয়টা, 11:30 কিংবা 12টা অথবা কম বেশি হতে পারে। এখন 1টার সময় আজান হয়েছে, 1টা বাজার আগে 5 মিনিট আগে আপনার শরীর খারাপ হয়েছে, এখন আপনি কি করবেন? বা আপনার এই যে এক ওয়াক্ত সলাৎ যে আপনার চলে গেল, আপনার কিন্তু আজানের ওয়াক্ত হতে আপনার উপরে সলাৎ ফরজ হয়েছিল, ঠিক না? এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করতেন আপনি সলাৎ আদায় না করে, আল্লাহর কাছে কি আপনি দায়ী থাকতেন না? অবশ্যই থাকতেন। এখন ধরুন আপনি মসজিদের আজানের অপেক্ষায় ছিলেন, এখন এই যে আপনার একটা সলাৎ চলে গেল, মানে কি আপনার শরীর খারাপ হয়ে গেছে, আপনি কিন্তু সলাতের টাইম পাইছিলেন কিন্তু সলাৎ আদায় করেননি, এর দায়টা আপনি কার উপরে বর্তাবেন? কার উপরে বর্তাবেন? এর দায় কে নিবে? এখানে একটা ভুল করি। সুতরাং রক্ত হলে সলাৎ আদায় করতে হবে, আর এই সলাৎ যদি আপনি আদায় নাও করতে পারেন, যখনই আপনার শরীর ঠিক হবে তখনই এই সালাতটা আপনাকে আদায় করতে হবে, কারণ এই সালাত আপনি ছেড়ে দিয়েছেন, ঠিক আছে? এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেই দিন আপনার শরীর ভালো হয়েছে, মানে যেদিন থেকে আপনি হাইজ থেকে ফিরে আসলেন, মানে আপনার শরীর আজকে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, আপনি পবিত্র হয়ে গিয়েছেন। এখন ধরেন আপনি যখন পবিত্র হলেন তখন হয়তো মাগরিবের টাইম, ঠিক না? এরকম হয়, অথবা আসরের টাইম অথবা মাগরিবের টাইম। এখন গোসল করে কখন? এর পরের দিন। গোসল করে এর পরের দিন। প্রশ্ন হচ্ছে এই মধ্যখানে যে ধরেন মাগরিবের সময় আপনার শরীর মানে পবিত্র হওয়ার কথা ছিল বা হায়েজ এটা বন্ধ হয়ে গেছে মাগরিবের সময়, কিন্তু আপনি পবিত্রতা অর্জন করেননি, মানে গোসল করেননি, ফলে আপনি মাগরিবের সালাত আদায় করেননি, এশার সালাত আদায় করেননি, একটা দায় কে দিবে? সমাজের মধ্যে এই ভুলগুলি রয়েছে, এবং এই সলাতের এই দায়ভার কে নিবে? এক ওয়াক্ত সলাত যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে সে কুফরিতে লিপ্ত হয়ে গেল। তো এই ভুলটার মাসুল কে দিবে? এই যে আপনি যে আপনার নির্দিষ্ট সময়ে যে আপনি গোসলটা করলেন না এবং আপনি সলাত আদায় করলেন না, আপনি একদিন পরে গিয়ে সলাত আদায় করলেন, এটার দায় কে দিবে? এই দায় আপনাকে দিতে হবে। আশা করি এখনও যারা এই ভুলের মধ্যে আছেন, আশা করি এখান থেকে ক্লিয়ার হয়ে ইনশাল্লাহ পরবর্তীতে এই ব্যাপারে সংশোধনের চেষ্টা করবেন। যদি ফজরের সময়ও হয়, ফজরের সময় যদি আপনার শরীর ভালো থাকে, আপনি যদি দেখতে পান যে না এখন আর হচ্ছে না, আমার শরীর খারাপ হচ্ছে না, আমার হায়েজ বন্ধ হয়ে গিয়েছে, তখন থেকে আপনি গোসল করে তখন থেকে আপনি সালাত আদায় শুরু করে দেবেন। আপনি জোহরের অপেক্ষা বসে থাকবেন না, না হয় এর দায় আপনাকে দিতে হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার।